দীঘার জগন্নাথ ধামে প্রথমবারের মতো রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে ২৭শে জুন। ইতিমধ্যেই শহরে উৎসবের আমেজ, সমুদ্রত্বে শুরু হয়েছে জনজোয়ার। গত ৩ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় মন্দির উদ্বোধনের পরে এই প্রথম রথযাত্রা ঘিরে দীঘা সেজেছে উৎসবের রঙে। মাসির বাড়ি সহ গোটা এলাকা নবরূপে সজ্জিত। মেলা, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ভরে উঠছে শহর। প্রশাসনের আশঙ্কা, রথযাত্রার দিন ভিড় ছাড়াতে পারে ৩ লক্ষের বেশি। নিরাপত্তা, জলের ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, এমনকি অতিরিক্ত ট্রেন বাসের ব্যবস্থাও করা হচ্ছে। পর্যটন ব্যবসায়ীদের মতে ধর্মীয় পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে দীঘা। সমাজসেবী যাদব চন্দ্র বর বলেন, দীঘার জন্য জগন্নাথধাম এক আশীর্বাদ। পর্যবেক্ষকদের মতে এই রথযাত্রা ইতিহাস গর্বে, ধর্ম, সংস্কৃতি ও পর্যটনের অপূর্ব সংমিশ্রণে। কিন্তু জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবী কিন্তু আমাদের বিভিন্নভাবে ডাকতে হয়। অর্থাৎ শুধু জগন্নাথ যুগ পরিক্রমে সত্যয় তিনি সবসময়ের জন্য চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ, গৌর নিতাই, রাধাকৃষ্ণ, আজকে জগন্নাথ দেব যুগ পরিক্রমে মানুষের কল্যাণের জন্য তিনি অবতীর্ণ হন, সবসময়ের জন্য মানুষের ভালোর জন্য। তাই এখানে কোনো দেবতা ছোট বলে মনে হয় না। আজকে যদি শীতলা